দিল্লি সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জানিয়ে দিলেন দিল্লি গেলেও 4 দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হবে না তার। একই সঙ্গে মমতা জানিয়েছেন দিল্লিতে তার সফর চলাকালীনই রাজস্থানের 2 তীর্থক্ষেত্র আজমের এবং পুষ্কর ঘুরে আসবেন তিনি। আগামী বছর G20 সম্মেলনের সভাপতিত্ব করতে চলেছে ভারত। সেই উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে দেশ জুড়ে মোট 200টি বৈঠক হবে, যার প্রথম ধাপ হিসেবে দেশের রাজনৈতিক দলগুলির প্রধানদের বৈঠকে ডেকেছেন মোদী। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে যে তিনি যোগ দিচ্ছেন তা আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে তিনি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূলের প্রধান হিসেবে দিল্লিতে যাবেন তিনি। সকালবেলা আমি একটু আজমির শরীফ যাব, ওখান থেকে আমি একটু পুষ্কর যাব, তারপরে আবার আমি রাতে ফিরে আসবো। তারপরের দিন আমার এমপিদের মিটিং আছে, ওটা করে আমি কলকাতায় ফিরে আসবো। I don't think so this time. This is a G20 meeting. पहले भी यूज किया वो लोगों, मैंने देखा पहले G20 में जब देश का बात होता है तब हम लोग कुछ नहीं बोलता है, इसी के लिए कि अगर ये बाहर में जाए न्यूज तो देश के लिए अच्छा नहीं लगेगा। लेकिन ये भी सच है कि कोई पॉलिटिकल पार्टी, हाँ इट्स फैक्ट दैट कमल हमारा नेशनल फ्लावर भी है। तो जब नेशनल फ्लावर तो इलेक्शन कमीशन एक पार्टी को दे दिए जब, तो वो फ्लावर को यूज नहीं करके और भी नेशनल कितना चीज था। हमारा संभवतः नेशनल टाइगर था पहले, नेशनल जो चिन्ह था, अभी लायंस बना दिया, तो पिकॉक भी है, नेशनल एम्ब्लेम है, कितना चीज है। ये चीज को देखना चाहिए बिकॉज 20 कंट्रीज, इफ आई डोंट रेज अदर विल रेज। जैसे आप एक संवादिक हमको पूछ रहा है, इसी के लिए मेरे को उत्तर देना पड़ रहा है, नहीं तो मैं देखते जा रहा है, दिख रहा है, लेकिन तब भी देश का बात है, इसी के लिए हम इसके इशू नहीं बनाया। But it is not a non-issue. It's an important issue, and I think they should think over the matter. They are the special people. It is the Election Commission duty. As a political party, we abide by the Election Commission. But what Supreme Court said, I do agree, 100%, that Election Commission also, there should be some system for nomination of the Election Commission and all this. Election day road show is banned, but for them they may be excused. This is the basic difference. না না, আপনি সব জানেন না, ঘটনাটা আমি সকালেই হ্যান্ডেল করে দিয়েছি। তখন 2জন মাত্র ডাক্তার ছিল, 2জন জুনিয়র ডাক্তার, কোনো সিনিয়র ডাক্তার ছিল না। ঘটনাটা 4-5 দিন আগের একটা অ্যাক্সিডেন্ট কেস। যাই হোক, একটা ইয়াং ছেলে মারা গেলে বা অ্যাক্সিডেন্ট হলে মানুষের তো একটা দুঃখ লাগে, কিন্তু তাদের এটা করা উচিত নয়, কারণ ডাক্তাররা দে ট্রাইড দেয়ার বেস্ট। আমাদের ট্রমা সেন্টার ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার, এবং 4-5 দিন ধরে দে কন্টিনিউয়াস দে ট্রাইড দেয়ার বেস্ট। রাতের বেলায় মারা গেছে বলে ওরা হঠাৎ ঢুকে গেছে। আমি কত কষ্ট করে, কত টাকা খরচ করে এই ট্রমা সেন্টার করেছি। 2জন জুনিয়র ডাক্তারকে ওরা হেকেল করেছে, ম্যান হ্যান্ডেল করেছে। কোনো সিনিয়র ডাক্তার তখন ছিল না, এবং আমি পিজি সুপারকে আজকে আমি বলেছি ফোন করে, আমি সেই ডাক্তারদের জন্য আমি সরি বলেছি, পুলিশকেও বলেছি যে তোমাদের ক্যাম্পটা হঠাৎ যখন ওরা এলো বডি নিয়ে চলে গেল, তারপর তোমরা চলে গেলে কেন? তোমাদের ওখানে তো পার্মানেন্ট ক্যাম্প করতে বলা হয়েছে। ঘটনা ঘটার পরে তুমি আবার আসছো, তো তোমাদের তো ওখানে পার্মানেন্ট ক্যাম্প করে দেওয়া হয়েছে, সুতরাং তোমাদের পার্টেও নেগলিজেন্স আছে। আর তাছাড়া 5 জনকে তো অ্যারেস্ট করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের টোটাল প্রোটেকশন আমাদের গভর্নমেন্ট দেবে,
এবং আমি সুপারের সাথেও কথা বলেছি, ওদের সাথেও কথা বলেছি, এবং আমি মনে করি নাইটে সিনিয়র ডাক্তারেরও থাকা উচিত। বিকজ দ্য স্পেশালিটি ইজ when I was the railway minister, actually I sanctioned this project, Ajmer and Pushkar, and I gave full money for that. That time I remember my department said, that time the rail department said, is it not the communal program? Then I said, Ajmer to Pushkar, if it is a communal program, let it do it. Because one is Muslim, one is Hindu. And Ajmer also, so many Hindu also visited Ajmer Dargah. They came to my office. They invited me. So I am going after so many years. So I'll be going there and there also, because my dream project was Ajmer to Pushkar. Ma'am, is it a coincidence that you're going on December 6th? No, that is not the matter. Because PM called the meeting today, and tomorrow I don't have any program. So this one day because I don't get the time to go to outside. So this is, I just managed to. I know this howla, all money is coming for BJP, and maximum money and guns and guns they are bringing along with the central security. So police cannot even cross-check them. I request the BJP leaders to take care. Let us fight politically, not forcefully. Thank you. Adna, if Prime Minister go and have a rally on election day, what do we expect? 100 they may get. But is it fair? সেই মতো সোমবার দিল্লি রওনা হন মমতা। সূত্রের খবর, দিল্লিতে নেমে মমতা প্রথমেই যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানেই সোমবার বিকেলে G20 সংক্রান্ত বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী। বৈঠকে মোদী মমতার সাক্ষাৎ হওয়ার কথা। তবে বৈঠকের বাইরে দুজনের ব্যক্তিগত বৈঠক হবে কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক বৃত্তের অনেকেরই। মমতা অবশ্য সোমবার সকালে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তার সঙ্গে মোদীর আলাদা করে বৈঠক হবে না। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক শেষ করে সোমবার রাতে দিল্লিতেই থাকার কথা মমতার। তারপর মঙ্গলবার তিনি রাজস্থান যাবেন বলে জানিয়েছেন। সময় পেলে রাজস্থানের আজমের এবং পুষ্করও যেতে পারেন বলে নিজেই উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী। বলেছিলেন, রেলমন্ত্রী থাকাকালীন এই দুই ধর্মস্থানেই বিশেষ রেল পরিষেবার ব্যবস্থা করেছিলাম। বহুদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, সময় পেলে যাব। তবে মঙ্গলবার রাজস্থানে গেলেও ওই দিনই ফের দিল্লিতে ফিরে আসার কথা মমতার। সূত্রের খবর, রাজধানীতে বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি। বুধবার দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।